বাবু। কি বাবু? আচ্ছা শোনো না, বলো না। আমাদের বিয়ের ব্যাপারে তুমি বাসায় কথা বলছো? হ্যাঁ, কি তো তুমি করতেছো? তোমাকে বলছি আমার আর তোমার বিয়ের ব্যাপারে বাসায় কথা বলছো কিনা? না, ওই বলছিলাম, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আম্মু। আম্মু কি? আম্মু আম্মুর পছন্দে বিয়ে করাবে। ও আচ্ছা, তো আমার কথা আপনি বলেননি বাসায়? না, ওই আম্মু বলছে যে আম্মুর শহরের মেয়ে পছন্দ না। তা আপনি কি বললেন? আমি কি আম্মুর মুখের উপরে কথা বলতে পারি বলো? আচ্ছা, আম্মু বলতেছে আম্মু আমাকে গ্রামের একটা মেয়ের সাথে বিয়ে দিবে। আর আমিও চিন্তা করে দেখলাম যে ভালোই হয়, কারণ আম্মুর পছন্দ যদি একটা মেয়ে ঘরে আসে তাহলে আম্মুর সাথে আর ওই বউয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে। তো ঘরে যে বউ শাশুড়ির যে ঝগড়াঝাটি হয় না, সেই ঝগড়াঝাটির প্রবলেমই থাকবে না। তো ঘরে পুরো শান্তি থাকবে। আমার জন্য ভালো না বলো? তার মানে কি তুই তোর মায়ের পছন্দে বিয়ে করবি না? তো তোর যখন এতই প্রেম করে ইচ্ছে হইছে, কি আসছে কি আসছে কি যখন প্রেম করছিলি তখন মনে ছিল না আসছে আর কি? হয় তুই যেহেতু তোর মায়ের তো ভক্ত, তাহলে প্রেম করার সময় তোর মায়ের কথা মনে ছিল না? তোর মাকে বলতি মা আমাকে একটা মেয়ে এনে দাও, আমি প্রেম করবি নিজের ইচ্ছা, বিয়ে করবি মায়ের ইচ্ছা, তুই প্রেম করবি। হ্যাঁ, তোরে বলছি প্যান্ট খোল। রেস্টুরেন্টে সবার সামনে প্যান্ট, বাইরে যাই কোথাও এখানে প্যান্ট খুলতে কেন বলবো? শোন, হাসির কোনো দরকার নেই, আমি তোর সাথে লুচ্ছামি করবো না, রোমান্টিক করবো না। তুই প্যান্ট খোল, তোর প্যান্টের ভিতরে আমার দামি গিফট আছে, আমি আমার গিফট নিয়ে আসবো। প্যান্ট খোল। দামি গিফট? শোনো, ওটা তোমার গিফট না, ওইটা আমি জন্মের সময় নিয়েই পয়দা হয়েছি, ওটা আমার বাবার দেওয়া গিফট। ওই গিফট তোমার না। আচ্ছা, তোর বাপের জীবনে এত দামি চেঙ্গা দেখছে? জাঙ্গা তো পড়তে গুলিস্তান থেকে, ব্যান গাড়ি থেকে, এখন আমার ব্র্যান্ডের জাঙ্গা পরে এখন খুব বাহাদুরি করিস না। আমার জাঙ্গা খোল, খোল আমার জাঙ্গা, আমি তোর কাছে জাঙ্গা নিয়ে যাবো। তোর সাথে আমার সম্পর্ক না, আমি তোর কাছে আমার সব গিফট নিয়ে যাবো। জাঙ্গা খোল। কি কি বলতেছো তুমি? মানে এটা আবল তাবল কোনো কথা বলছো? রেস্টুরেন্টে আমি তোমার জায়গা কেমনে দিব? তুই একটা কাজ কর, তুই যেহেতু তোর মারা তো ভক্ত, তোর মাকে বলবি তোর দামি জাঙ্গা কিনা দিতে। তুই আমার জাঙ্গা আরে আরে রেস্টুরেন্টে তুমি আমার প্যান্ট খুলতেছো কেন? আমি আমার জাঙ্গা নিয়ে যাবো, আমার সব গিফট দিয়ে দিবো। আরে আমার প্যান্ট ছাড়ো, আমার প্যান্ট খুলতে দিলো, আমার প্যান্ট ছাড়ো। খোল প্যান্ট খোল। খোল। এই যে আমার দামি জাঙ্গা, এই যে এইটা ব্র্যান্ডের জাঙ্গা, আমার জাঙ্গা। আমি জাঙ্গা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আমার জাঙ্গা। প্যান্ট খোল, আমি আমার জাঙ্গা নিয়ে। আরে তুমি কি করতেছো? এই যে আমার দামি জাঙ্গা। আমার তোর লাগে আমার আজকে থেকে কোনো সম্পর্ক নেই, তুই আমার জাঙ্গা। বুঝছি, জায়গা আমি তোমাকে পরে খুলে দিতেছি, এখন সবার সামনে খুলতে আমার। আরে কি করতেছো তুমি? তোমার আমি জায়গা থেকে সব নিয়ে যাবো, তোমার আমি জায়গা ইস্ত্রি করে দিব। আরে ইস্ত্রি করে দিব। এই কিসে তুই প্যান্ট আনতেছো কেন? হাই ঘুমের মধ্যে তুই আবল তাবল সব কি বলতেছস? হ্যাঁ, তোর কি ভূতে ধরছে? না, ভূতনি। ভূতনি? মানে তোর ভূতে ধরছে? হাই হাই, আমি তোর ঘটক ডাকলাম যে তোরে মাইয়া দেখাইবো, তুই মাইয়া দেখে পছন্দ করবি, তোর বিয়া করবি। এখনো দেখতেছি কবিরাজ ডাকতে হবে। মানে তুমি তুমি ঘটক ডাকছো? মানে আমার কাছে জিজ্ঞেস না করে তুমি আমার জন্য বিয়ের প্ল্যানিং করা শুরু করে দিছো? তোরে জিজ্ঞেস করবো মানে? আরে তোরে কেন জিজ্ঞেস করবো? হ্যাঁ, আমি বলছি না এই ঘরে আমার পছন্দ মতো মেয়ে বউ হয়ে আসবে, তোর কোনো পছন্দের মূল্য নাই, বুঝতে পারছিস? মা, বউটা আমার হবে, বিয়েটাও আমি করব, সংসারটা আমিই করব, আর আমার আমার পছন্দেরই কোনো দরকার নাই। না না, কোনো দরকার নাই। ঘরে বউ হয়ে কেমন মেয়ে আসবে সেইটা তোর থেকে আমি বেশি ভালো বুঝি। আর তুই যে কেমন মেয়ে পছন্দ করবি সেইটা আমার খুব ভালো করে জানা আছে। এই শহরের মডার্ন মাইয়া যাদের কোনো পোশাকের সিঁড়িবিড়ি নাই, ছেলেদের মতো প্যান্ট পরে, ছোট ছোট জামা পরে, মাথায় নাই কাপড়, গায়ে নাই কাপড়, প্যান্টের হাঁটু চিরা, পিছন দিয়ে চিরা, জামা অর্ধেকটা নাই, এদিক দিয়ে হাতা নাই, এইসব মেয়ে আমার ঘরে বউ হয়ে আসতে পারবে না। তাহলে এই সংসার 2 দিনে টিকবে না। আর মা, আমারও না তোমার পছন্দ একদম ঠিক মতো জানা আছে। তোমার পছন্দ হচ্ছে গ্রামের ওই খ্যাত মেয়েগুলো, যেগুলো ঠিক মতো কাপড় পরতে জানে না, কথা বলতে জানে না, চুল থেকে সবসময় নারকেল তেল, সরষের তেলের গন্ধ আসে। আমি শহরে একটা স্টাইলিশ ছেলে, শহরে বড় হয়েছি, আমি কত স্টাইল করে ঘুরে বেড়াই। আমার পাশে ওরকম একটা খ্যাত মেয়ে মানায়? ওই জানোয়ার, স্টাইল না, আমার স্টাইল শিখাও। মাথার মধ্যে মেমের মতো চুল, মুখে জঙ্গলের মতো দাড়ি, এগুলো তো স্টাইল না? সারাদিন ধরে শুয়ে শুয়ে তামিল সিনেমা দেখবা আর স্টাইল করো না? শুন, এই বাসায় যদি বউ আসে না, আমার পছন্দ মতো বউ আসবে। তোর এই ঢাকা শহরের মডার্ন কোনো মেয়ে এই বাড়িতে বউ আসবে না, এটা সাপ সাপ কথা, কাম ফেলে শুই না রাখ, বুঝছো?
রুমে যেয়ে কি করতেছো? আহা দিলা তো আমার টিকটকটা নষ্ট কইরা, আমি তো টিকটক করতেছিলাম। টিকটক বানাইতেছি মানে? তুমি জানো না আমি অফিসে যাবো? আমার নাস্তা বানাইবো কেডা? ওহো আমি না একদমই ভুলে গেছি টিকটক বানাইতে যায়া। ও সকালবেলা উঠাই তুমি টিকটক বানানো শুরু করে দিছো। তোমার দেহে তো মনে হইতেছে তুমি এখনো মনে হয় দাঁত ব্রাশই করো নাই, তুমি টিকটক নিয়ে আসো। এই সকালে উঠাই কেন তোমার টিকটক বানানো লাগবো? আরে বুঝো না কেন, সকালবেলা উঠে টিকটক বানালে না স্যারটা একদম ফ্রেশ থাকে, আর ফ্রেশ স্যারে টিকটক বানালে অনেক লাইক কমেন্ট পাওয়া যায়, একদম নাইকের মতন লাগে, অনেক অনেক শেয়ার হয়। এই কারণে আমি সকালে উঠে একটু ফ্রেশ লেখা টিকটক বানাইতেছিলাম। এই আমি অফিসে যাবো, তুমি সকাল সকাল কই আমার জন্য নাস্তা বানায় রাখবা, তারা তুমি টিকটক নিয়ে ব্যস্ত আছো। আমি ঘটকের কথায় একটা গ্রামের মেয়ে বিয়ে করছিলাম। আমি ভাবছিলাম গ্রাম থেকে মায়া বিয়ে করে নিয়ে আসলে সে আমার সংসারে সুখ দুঃখ বুঝবো, আমার জন্য কষ্ট করে রান্না করবো, আমার সংসারে কাজ করবো, আমার জামা কাপড় পরিষ্কার করবো। তা না কইরা তুমি টিকটক করতেছো। আমি কি টিকটক করার জন্য তোমার বিয়ে করে নিয়ে আইছি? এই আমারে কি তুমি আছো তোমার বাড়িতে কাম করবার লাগিয়া? হ্যাঁ আমি কি কাম করবার লাগি তোমার বাড়িতে আইছি নাকি? কাজের মাইয়া শোনো, আমি যখন গ্রামে আসছিলাম তখন আমার মা আমার সারাটা দিন অনেক কাম করাইতো। একমাত্র ভাবছিলাম যে না এবার বিয়া শাদী হইলে শহরের পোলা দেখা বিয়া করলে আর মনে যায় কাম কাজ করো লাগবো না। ওমা তো তোমার বিয়ে করে আমার লাভটা হইলো কি? হেই তুমি আমার দিয়ে একই কাম করাইতেছো। তোমার বাড়িতে যদি আমার কামই করা লাগবো তাহলে আমি শহরের পোলা বিয়ে করছি কেন? হাই হাই, এই মায়া কয় কি? এই আমার যদি ইচ্ছা থাকতো আমি শহরের পোলা, তাহলে আমি শহরের মায়া দেখা সুন্দর দেখে বিয়ে করতে পারতাম, তারে নিয়ে সংসার করতাম, তোমারে বিয়ে করে নিয়ে আসতাম না। আমি একা মানুষ, আমার এই কুলে কেউ নাই, আমার আব্বা নাই মাও নাই। আমি চিন্তা করছিলাম আমি বাইরের কাজ করি ঘরের কাজও করি। আমি ভাবছিলাম আমি বিয়ে করে নিয়ে আসার পরে আমার বউ আমার ঘরের কাজ দেখবো, আমি বাইরের কাজ সামলাবো। এখন তো দেখতেছি সব কাজে আমার সামলাইতে হইতেছে। হ্যাঁ তাইলে আমার এই গ্রামের মায়া বিয়ে করে লাভটা হলো কি? একদিন একটু রান্না করতে ভুলে গেছি, তুমি আমার এতগুলি কথা শুনাইলা। এই দেখো একদম নেকা কান্না কাঁদবা না, বুঝছো? এই ঢং কিন্তু আমি পুরোটাই বুঝছি। শোনো আমি যেটা তোমারে কইছি এটা যদি তুমি না করো, এরপর যদি নেকা কান্না করছো না, তাহলে তোমার খবর আছে। একদিন ভুল করছো মানে তুমি 2 দিন আগে এই মোবাইলে ভিডিও করতে যায়া তুমি ভাত চুলায় রাখা সেটাতে কয়লা বানাইছো। আবার তার আগের দিন তুমি কি করলা? তুমি আমার জন্য চা বানাই নিয়ে আসলে। আমি কইলাম যে আমার এক কাপ চা দাও, তুমি চায়ের মধ্যে চিনির বদলে কি দিলা? দিছিল লবণ। আর তুমি বলতেছো একদিন মাত্র ভুল করছো না, এরপর যদি আর ভুল হয় না আমি তোমার প্যাকেট করে গ্রামের মায়া না একদম গ্রামে রেখে আসবো। এই গ্রাম বউ আমার লাগতো না। এই যে ঘটক সাহেব, এটা হলো আমার পোলা, ওর জন্য মায়া দেখার কথা বলছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ খুব ভালো খুব ভালো। বাবা কেমন আছো? ভালো আছো তো? তোমার নাম কি? জি ভালো আছি, রাফি আমার নাম। এই তো প্রথমেই ভুল করে ফেলাইলা, তুমি তো বংশ পরিচয়টা দিলা না। নামের সাথে বংশের পরিচয়টা দিতে হয়। শুধু কি নাম বলা বলি করবেন নাকি ছবিগুলো দেখাইবেন আমার পোলাটারে? আমার ছেলে দেখা বলুক যে মেয়ে পছন্দ হয়েছে কিনা। অবশ্যই দেখামু, মানে আমি যে ছবিগুলি আনছি জানেন, শাবানা, ববিতা, কপুরি, মৌসুমী, এরপর যে তানজিন, তিশা আছে, পরিমণি আছে, সব ফেল। আমগো গ্রামের একদম 1 নম্বর যে মেয়েটা, এই ডারে ছবি লইছি। আপনি দেন ভালো করে, অবশ্যই পছন্দ হলে। আরে আমাকে কেন, আমি কি বিয়ে করবো নাকি? আমার ছেলেকে দেখান। বাবা দেখো 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 দেখো, হ্যাঁ দেখছো? ঘটকারী সাহেব, হ্যাঁ মানে গ্রামের সব মেয়েগুলো কি এরকম? মানে একটু মডার্ন টাইপের কেউ নাই? ওই তোরা যদি আমি মডার্ন মেয়ে বিয়ে করাইতাম তাহলে ঘটক সাহেবকে আমি ডাকতাম। হ্যাঁ এত মডার্ন মেয়ে বিয়ে করা লাগবো না, এইখান থেকে একটা পছন্দ কর, এই পছন্দ করার থেকে একটা বিয়ে করা হতো। এক কাজ করি, আমি বলি যে আমার কাউরে পছন্দ হয় নাই, পরে আবার আরেকদিন আরো ছবি নিয়ে আসতে বলি, এমনি কইরা যে কয়দিন কাটাইতে পারি। আর এর মধ্যে মায়া আর আমার ব্যাপারটার একটা ব্যবস্থা করার সময় পাবো। জি ঘটক সাহেব, ওই বিষয়টা হচ্ছে কি যে আপনি যে ফটোগুলো আনছেন না, হ্যাঁ এখান থেকে আমার কাউরে ভালো লাগতেছে। আপনি একটা কাজ করেন, আপনি আরেকদিন আরো কিছু মেয়ের ছবি নিয়ে আসেন, ওই দিন যারা ভালো লাগবে আপনারা জানাই দিব। আরো মেয়ের ছবি আনতে হইব? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপা আরো মেয়ের ছবি আনতে হইলে মেয়েদের বাড়ি যাইতে হইব। যদি মেয়েদের বাড়ি যাই তাহলে খরচটা বাইরে যাইব, মানে টাকা পয়সা আরো বেশি লাগবে আর কি, বুঝছেন না? এখন আপনি কোন আমি কি করব? দে তো বললে আমার কাছে দে, আমি বুঝছি তুই মডার্ন মেয়ে বিয়ে করা বাহানা করতেছিস। তাই তো? ওমা কত সুন্দর মেয়ে, কত বড় বড়, কত বড় বড় চোখ,
এত বড় বড় চোখগুলো মেয়েদের পছন্দ হয় না? হ্যাঁ, হাজির কোথাকার, এটা খুব সুন্দর একটা মেয়ে, আমার তো খুব পছন্দ হয়েছে। মা, ওই বড় বড় চোখওয়ালা মেয়ে যদি আমার বিয়ে করা লাগে, তাহলে একটা কাজ করি, ওই যে কাটাবন থেকে একটা ভুতুম পেঁচারে বাসায় নিয়ে আসা, ওইটার সাথেই বিয়ে করি, বিয়ে করে ওটারই সংসার করি। ওই বড় বড় চোখ দিয়ে ভুতুম পেঁচা তোমার দিকে সারাদিন ফেলফেলে তাকায় থাকবে, খুব ভালো লাগবে। আরে বড় বড় চোখ দিয়ে আমি কি করবো? বাজান, বড় বড় চোখ তোমার পছন্দ না, কিন্তু বড় বড় অন্য কিছু আছে না, মানে বড় বড় চুলওয়ালা মাইও আছে। তুমি যদি কও তাহলে আমি ওইরকম মাই আনতে পারি। তুমি কি ভাবছিলা? না, আমি কিছু ভাবি না। শোনো বাবা, সরবের কিছু নাই, তুমি যেটা ভাবছিলা এইটা আমার কালেকশন আছে, ওইয়া ভালো খালি। আমি বুঝলাম না কিছু, আপনারা দুজনে কানে কানে কি খুশি করতেছেন? হ্যাঁ, না মানে পোলাটা বুঝে বেরোছিলাম আর কি, বুঝছেন না? এত ভালো বোঝার দরকার নাই। এই বড় বড় চোখগুলো মাইয়ারই আমার পছন্দ হয়েছে। এই মাইয়ারে আমি আমার ঘরের বউ বানায় নিয়ে আসবো। রাফি বাবা, তুই ভালো করে মেয়ের একটু বাসায় দেখ না বাবা, দেখ দেখ। যখন তোমরা দুজন সিদ্ধান্ত নিয়েই নিছো, আমি আর ইমেজ চেহারা দেখে কি করবো? আমার তো না ডাকলেও পারতো, একবারে বিয়ের সময় ডাকতাম, ওই সময় ওর চেহারা দেখতাম। আমার পছন্দ অপছন্দের কোনো ভ্যালু আছে এই বাসায়? বাবা, ওরা তো রাগ করে গেল গা। আরে গেলে গেছে। শোনেন, যে মেয়েরাই পছন্দ করছি না, আপনি ওই মাইয়ার পরিবারের লগে কথা বলেন, ফাইনাল কথা বলেন, ওই মাইয়ার লগে আমার পোলারে বিয়ে তুমি এবং এই মাসের মধ্যে। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো হয়, কোনো টেনশন করেন না, আমি আজকে গিয়ে আলাপ করব। তবে আপা একটা কথা, মানে বিয়া শাদীর ব্যাপার তো আলাপ আলোচনা তুই ফোনে করলে এটা কাম হয় না, সরাসরি মাইয়া বা পোলার বাড়িতে গিয়ে আলাপটা করতে হয়। আর বাড়িতে গিয়ে যদি বিয়া শাদীর আলাপ করা হয় তাহলে কিছু মিষ্টি মুষ্টি কিনে নেওয়া লাগে না? হ্যাঁ হ্যাঁ, বুঝছি আপনি কি বলতে চাইতেছেন। বিয়ার আগে টাকা, ঠিক আছে, আপনি বসেন, আমি টাকাটা নিয়ে আসতেছি। আচ্ছা। আহা, তুমি বুঝতে পারছো না, মা আমাকে শহরের কোনো মেয়ের সাথে বিয়েই দিবে না। কিন্তু কেন? আরে মায়ের ধারণা হচ্ছে শহরের মেয়েরা ভালো না, ওদের চরিত্র ভালো না, ওরা সংসারী না, ওরা ঘরে কোনো কাজ করে না, খালি টিকটক আর এইসব নিয়ে ব্যস্ত থাকে। আম্মু মনে করে এই জন্য শহরের মেয়েদের বিয়ে করা যাবে না, ওই গ্রামের একটা মেয়েকে ধরে বিয়ে করতে চাচ্ছে। কিন্তু তোমার মায়ের ধারণা তো ভুল, শহরে সব মেয়েরা তো এক না, অনেক মেয়েরাই তো সংসার করতেছে, তাই না? হ্যাঁ, আমি তো সেটা জানি, কিন্তু আমার মাকে কে বুঝাবে? আমার মাকে আশেপাশের মানুষ যা বলে সে তাই বিশ্বাস করে। তো তোমার মাকে এই সমস্ত কথা বলে কি? আর বলি না, আমাদের এলাকায় একটা ঘটক আছে, ওই ঘটকই আমার মায়ের কানের মধ্যে বিষগুলা ভরতেছে। সেই ঘটক আজকে কি করছে জানো? গ্রামের এতগুলা মেয়ের ছবি নিয়ে আসছে আমার বিয়ে করানোর জন্য। আমার আম্মুর বাড়ি ওখান থেকে বড় বড় চোখওয়ালা দুইটা মেয়ের পছন্দ হয়েছে, আমার একটারও পছন্দ হয়নি। ও আচ্ছা, তোমার পছন্দ হয়নি মানে কি? তোমার পছন্দ হলে কি তুমি বিয়ে করতা? তার মানে কি তুমি অবশ্যই ছবিগুলো দেখছো? আচ্ছা, তুমি দেখতেছো আমি অলরেডি টেনশনে আছি, এখন এই মানে খোঁচা মারার কোনো দরকার ছিল? আমাকে দেখতে বলছে তাই আমি দেখছি, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে বিয়ে করবো। আচ্ছা শোনো, বাদ দাও। অনেক সময় দেখা যায় যে কাউকে চেনা জানা কম থাকলে ওর সম্পর্কে ধারণা ভুল থাকে। আচ্ছা, তুমি এক্স্যাক্টলি কি বোঝাতে চাচ্ছ একটু বলো তো? আমি বলতে চাচ্ছি তোমার মার সাথে আমাকে দেখা করে গেল, তোমার মা যদি আমাকে দেখে তাহলে তোমার মা অবশ্যই আমাকে পছন্দ করবে। তাছাড়া আমার সাথে কথা বলে বুঝতে পারবে যে আমি কত গুণে গুণান্বিত। কি ভাবতেছো? না, তুমি যে কথাটা বললা ওটাই ভাবতেছি। আসলে মা তো তুমি বাদ দাও, আমার কোনো শহরের বান্ধবী আমার বাসায় কখনো যায় নাই। মানে মা শহরের কোনো মেয়েকে ঠিক মতো দেখেই না, তাহলে মা জানবে কেন শহরের মেয়েরা কেমন হয়? ওঠো। উঠবো? কোথায় উঠবো? আহা উঠো, তোমাকে নিয়ে এখনই বাসায় যাবো। এখনই বাসায় যাবো আমাকে নিয়ে? আহা, এক্ষুনি যেতে হবে। আমার মা অলরেডি বিয়ের কথা বলে ফেলছে, এই মাসের মধ্যে আমার বিয়ের প্ল্যান করতেছে। এখন যদি না যাই তাহলে সব শেষ। আচ্ছা আমি না বুঝলাম না, ওই ঘটক তোমাকে বিয়ে করানোর জন্য তো পাগল হয়েছে কেন? এটা তো সহজ ব্যাপার, বুঝো না? আমার বিয়েটা কনফার্ম হলে তো ওই ঘটকের পকেট গরম, আমার পক্ষ থেকেও টাকাটা পাবে, ওই মেয়ের পক্ষ থেকেও টাকা পাবে। সেই জন্য সে আমার বিয়ে করার জন্য এরকম উঠে পড়ে লাগছে। আর সেই ঘটক যে কি, বাদ দাও, ওই কথা নাই বলি। বাদ দিব কেন, বলো। আরে বলো কি বলছে? ওই ঘটক কি করছে জানো? কি করছে? আমি যখন ঘটককে বললাম আমার ওই বড় বড় চোখওয়ালা মেয়ে পছন্দ না, তখন সে আমার কি বলে জানো? কি বলে? যে বাবজান, বড় বড় চোখ ভালো লাগে না, বড় বড় অন্য কিছু আছে, দেখাবো? বড় বড় অন্য কিছু কি? আরে বড় বড়। রাফি, তুমি মানে কি এত ফাজলামি করতেছো কেন তুমি? ছি, ফাইজলামি না, এটাই বলছে, এই জন্য বলছে তাড়াতাড়ি চলো, নাহলে সব কনফার্ম হয়ে যাবে। উঠো, জলদি উঠো। সেই বয়সে আইসা এত কাম কাজ করা লাগে, কত করে কইতেছি পোলার একটা বিয়া কর, বিয়া কর, না বিয়া করবি না, আমার দেখা
তোমার সাথে দেখা করানোর জন্য নিয়ে আসছি। হায় আল্লাহ গো, এইটাই আমার কি হইল গো, আমার কপাল ফুলল গো। হায় আল্লাহ। এই রাফি, তোমার মা কি হলো, এমন করে কেন? মা মানে তোমার দেখে ভয় পাইছে, বলছিলাম এত মেকআপ করতে পারো। মেকআপ আমি যে জিনিসটারে ভয় পাইছিলাম ঠিক ওই কাজটাই আমার পোলাই করছে। আমারে না জানাইয়া কাউরে কিছু না বইলা সরাসরি বিয়ে করে বাসায় বউ লইয়া এসে পড়ছে। এখন আমি মাইন্ডের এই মুখ কেমনে দেখাবো, আত্মীয় স্বজনের কাছে আমি কি করবো, কি জবাব দিব? আন্টি 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 আপনি কিন্তু ভুল বুঝতেছেন। এই ভাই আমি কি ভুল বুঝতেছি? চোখের সামনে জলযন্ত্র দেখতেছি, হাত ধরে খাড়ায় রয়েছো। আহা আম্মা, আম্মা আসলে আমরা এখনো বিয়ে করি নাই। আমি জাস্ট ওর পছন্দ করি, বিয়ে এখনো করি নাই। হ্যাঁ তুই করিস নাই? মা আমি ওরে বিয়ে করি নাই, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই। এই আমরা তারা বলছি কোন শহরের মডার্ন মায়া লাগতো আমি বিয়ে দিব না। আন্টি শহরের মেয়েকে নিয়ে আপনার তো খারাপ ধারণা কেন? আন্টি আমি মূলত বাসায় আসছি আপনার এই ভুল ধারণাটা দূর করার জন্য। ও আচ্ছা তাই না? এখন তুমি আমারে শিখাইবা কোনটা ভালো আর কোনটা মন্দ। এই ভুল ধারণা মানে কিসের ভুল ধারণা? হ্যাঁ মা তুমি শহরের অন্যান্য মেয়েদেরকে যেরকম ভাবো, জান্নাত মোটেও সেরকম মেয়ে না। শুধুমাত্র এটা বোঝানোর জন্য ওকে আমি বাসায় নিয়ে আসি। বাহ, এই যে ভালো মাইয়া, তুমি যদি এতই ভালো মাইয়া হইবা তাহলে বিয়ের আগে পরপুরুষের হাত ধরে তার বাসায় চলে আসলা কেন? হ্যাঁ এই যে তুমি আমার পোলার হাত ধরে আমার বাসায় আসছো, তোমার আব্বা আম্মা কি তা জানে? না আন্টি মানে আবার কি? হ্যাঁ এই যে এই জন্যই আমি শহরের কোনো মডার্ন মায়ের লাগে বিয়ে দিতে চাই না। এই মাইয়া, এই তুমি আমার পোলার আগে আর কটা পোলার লাগে প্রেম করছো বলো? কটা পোলার লাগে করছো তাও কও। মা দেখো, তুমি বাসায় আছো তাই আমি ওকে বাসায় নিয়ে আসছি। তুমি যদি বাসায় না থাকতো ওকে আমি নিয়ে আসতাম না বাসায়। ওই টাইপের মেয়ে না। আন্টি দেখেন আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছেন, আমি ওই ধরনের মেয়ে না আন্টি। আমি একদম ভুল বুঝতেছি না। এই মাইয়া তুমি এগুলো কি পোশাক পরে আসছো? হ্যাঁ গায়ে এগুলো কি পরছো? মেয়ে মানুষের ছেলেদের মতো প্যান্ট, ছোট জামা, গায়ে কোনো উন্না নাই, এসব পরে মেয়ে মানুষ বাসা থেকে বের হয়? হ্যাঁ এই সমস্ত ড্রেস পরে শরীর আলগা করে মানুষকে দেখাইয়া আবার নিজের চরিত্রবান দাবি করতেছো। আন্টি এগুলো কি বলছেন আপনি? আপনি একটা মেয়ের সম্পর্কে না জেনে বুঝে এই ধরনের নোংরা কথা কিভাবে বলেন? এই মাইয়া তুমি আমার বাসায় এসে আমার মুখে মুখে তর্ক করতেছো? হ্যাঁ হ্যাঁ এত বড় সাহস তোমার? যাইবা নাকি ঝাড়ু দিয়া পিটাইয়া বের করবো? যাবা? হ্যাঁ আরে মা তুমি তুমি কি করতেছো? ঘরে একটা মানুষ আসলে তার সাথে এরকম আচরণ করে নাকি? আর কি আমার বুঝাবি? হ্যাঁ আমারে বুঝাবি? তুই নিয়ে আসছিস না, তুইও বেরো, তুই এবার থেকে বেরো, ঝাড়ুটা পিটাইয়া বেরো বেরো বেরো। অসভ্য ড্রেস প্রেস পরে সেগুলা অসহ্য। বেরো বেরো নির্লজ্জ মেয়ে কোথাকার। হ্যাঁ কি পরেছে? শরীর দেখা যায়, পেট দেখা যায়, বুকে কাপড় নাই, কিছু নাই, মাথায় কাপড় নাই। আমার পরে থেকে নির্লজ্জ বেহায়া। আমার জীবন ধরে শেষ হয়ে গেল। এত কষ্ট করে মানুষকে আমার বের করতে জানি এই দিল। হ্যাঁ জান্নাত, জান্নাত আমি এক্সট্রিমলি সরি। দেখো আমি তোমার কোনো কথাই শুনবো না। প্লিজ 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 বাবু প্লিজ। কিসের সরি? হাত ছাড়ো, তোমার সাথে আমার কোনো কথা নেই। জান্নাত আই এম এক্সট্রিমলি সরি। আমি জানতাম না মা তোমার সাথে এত বাজে আচরণ করবে। আমি যদি জানতাম মা তোমার সাথে এমন আচরণ করবে আমি কখনোই তোমাকে বাসায় নিতাম না। আই এম এক্সট্রিমলি সরি জান্নাত। রাফি দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি বলে আমি আজকে তোমার সাথে তোমার বাসায় আসছি। কিন্তু রাফি দেখো আমি কি ওই টাইপের মেয়ে? বলো তুমি রাফি। জান্নাত আমি জানি তুমি কেমন, তুমি এগুলো কেন বলছো আমার? দেখো রাফি আমি আমার লাইফে কখনোই এই ধরনের বাজে কথা শুনি নাই রাফি। আমি বুঝলাম না তোমার মা কিভাবে একটা মানুষকে না জেনে বুঝে এভাবে খারাপ কথা বলতে পারে। জান্নাত আমার নিজেরই খারাপ লাগছে যে মা তোমার সাথে এমন আচরণ করেছে। মানে মা তোমার সাথে এত বাজে আচরণ করবে আমি কখনো ভাবতেও পারি নাই। অনেক সহ্য করছে, মায়ের এইসব আচরণ আমি আর সহ্য করবো না। মানে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছে মা। এবার আমি মায়ের বিরুদ্ধে যেই ডিসিশন নিব, দেখি মা এবার কি করে। তার মানে তুমি কি বলতে চাচ্ছ রাফি? ফাইনাল ডিসিশন, একদম ফাইনাল। আমি আজকেই তোমাকে বিয়ে করব, মায়ের ইচ্ছার বিরুদ্ধে যেই তোমাকে বিয়ে করব। মায়ের কোনো কিছু আমার কিছু যায় আসে না। আজকে তোমাকে আমি ঘরের বউ বানিয়ে আমি ঘরে উঠবো। তোমার কি মাথা ঠিক আছে রাফি? আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। মানে কি বিয়ে করা সম্ভব না কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তাহলে বিয়ে করা সম্ভব না কেন? আর আম্মুর ইচ্ছার অপেক্ষায় থাকলে আমাদের এই জীবনে আর বিয়ে করা হবে না। দেখো আম্মু এমনি আমার জন্য মেয়ে দেখা শুরু করছে। আমরা যদি তাড়াতাড়ি বিয়ে না করি না, ওই গ্রামের ওই খ্যাত মেয়েটাকে আমার বউ বানায় ফেলবে। রাফি দেখো
তারপরেও তোমাকে বিয়ে করা আমার সম্ভব না। আমাকে নিয়ে যখন তুমি ঘরে ঢুকলে তোমার মা দেখছো কিরকম চিল্লাচিল্লি শুরু করছে। এমনি তোমার আম্মু জানে আমি একটা খারাপ মেয়ে, আর যখন তুমি তোমার আম্মুর বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করবে তখন তো তোমার মায়ের ধারণাটা সত্যি হয়ে যাবে। আর তাছাড়া দেখো এক ছাদের নিচে আমরা কিভাবে থাকবো, উঠতে বসতে তোমার মা আমাকে সারাদিন কথা শোনাবে। আমি পারবো না রাফি। ওটা কোনো প্রবলেম না, যদি সমস্যা হয় আমি তোমাকে নিয়ে আলাদা বাসা নিবো, আমরা আলাদাভাবে থাকবো। থাকবো না ওই বাসায়, সমস্যা কি? হ্যাঁ তাহলে তো আরো ভালো। তোমার মা সবাইকে বলে বেড়াবে যে খারাপ মেয়েটা আমার ভালো ছেলেটাকে বিয়ে করে আলাদা হয়ে গেছে। এই জন্য তুমি আমাকে বিয়ে করবে যেন তোমার মায়ের ধারণাটা সত্যি হয়ে যায়। দেখো লোকে কি বললো, মা কি বললো, এসবে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে রাফি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমারও তো একটা আত্মসম্মান বোধ আছে রাফি। দেখো রাফি, আমি নিজেকে আর অপমান করতে পারবো না রাফি। তাছাড়া তোমাকে বিয়ে করলে আমি আমার ফ্যামিলিকে কি জবাব দেবো? দেখো জান্নাত, আমি এত কিছু বুঝি না, আমি শুধু এতটুকুই বুঝি যে আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রাফি বি প্র্যাকটিক্যাল, কেউ কারোর জন্য মরে যায় না রাফি। সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। আমার মনে হয় তুমি তোমার মায়ের পছন্দ মেয়েকে বিয়ে করো, দেখবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে গেছে। আর আমাদের সম্পর্কটা এখানে স্টপ করা উচিত রাফি। জান্নাত প্লিজ, অ্যাট লিস্ট তুমি আমার সাথে এমনটা করো না। রাফি প্লিজ তুমি আমার হাত ছাড়ো রাফি। দেখো তুমি আমাকে জোর করবা না রাফি, তুমি আমাকে জোর করলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না। আর যদি তুমি আমাকে জোর করো তাহলে কিন্তু আমি একটা অঘটন ঘটে ফেলবো রাফি, যার জন্য সারা জীবন তোমাকে পস্তাতে হবে। দেখো রাফি, আজকের পর থেকে তোমার আর আমার দেখা হবে না। তুমি ভালো থেকো রাফি। জান্নাত আমাকে একটু বলতে দাও। না, অনেক কথা বলছো তুমি, আর কোনো কথা বলতে পারবে না। জান্নাত দেখো, মা আশেপাশের মানুষের আজে বাজে কথা শুনে মায়ের মধ্যেই ভ্রান্ত ধারণাটা সৃষ্টি হয়েছে, সেই জন্য মা তোমাকে বাজে কথাগুলো বলেছে। কিন্তু এতে আমার দোষটা কোথায়? আমি কি করেছি? মায়ের জন্য তুমি আমাকে শাস্তি দিচ্ছ। দেখো রাফি, ভুলটা তোমার না, ভুলটা আমাদের এই সম্পর্কের। আমরা আসলে না জেনে শুনে সম্পর্কটা করেছি, যার জন্য আমাদের এই পরিস্থিতি হচ্ছে। তুমি আমাকে ভুলে যাও রাফি, অনেক ভালো হবে। আমি এখান থেকে যাব না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেয়ে তোমাকে বিয়ে করব, বিয়ে করে তোমাকে নিয়ে বাসায় যাব, তারপরে যা হবে দেখা যাবে। চলো আজকে তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কিন্তু আমি কোথাও যাব না। আমি কোনো কথা শুনবো না, তোমার আমার সাথে যেতে হবে মানে যেতে হবে। চলো। আমার কথাটা শুনবেন তো আগে। কি যে আপনি আমার কোন বুঝাল্লা ফুলের কাছে বিয়ে দিলেন, এই তো আমার মারতে মারতে শেষ করে ফেলাইছেন। কি কথা? কি করছো? বড় মারছো কেন, ধরছো কেন? আরে বাবার কি হইছে? ও এই জায়গা দেখি বাটপার ঘটক, দুইটারে আজ একসাথে পাইছি। আজকে আমি দুইটারে এক দড়িতে বান্ধব। আরে বাবা আবির কি হইতেছে এগুলো? তুমি এমন করতেছো কেন? ও আবির বাবাজি কি হইছে? কি হয় নাই সেটা কোন? এই যে আপনি যে কাল নাগিনীর লগে আমার বিয়া দিছেন, সে কি করে জানেন? আমি যখন অফিসে যাই সে মোবাইল নিয়ে টিকটক করে, সি 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 পরপুরুষের কাছে তার দেহের ছবি পাঠায়, সে ফেসবুকের মধ্যে পরপুরুষের লগে প্রেম করে। কি করে না, আজকে তো মনে হইতেছে ওরে আমি একদম জানে শেষ করে ফেলাম। বাবা আবির তুমি সব কি করতেছো? শুধু তাই নাকি আন্টি, আমি ওর মোবাইল চেক করে যা দেখলাম, সি 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 তবে আস্তাগফিরুল্লাহ, আমি আমার মুখেও সেটা আনতে পারবো না। ও পোলাগের লগে যেইভাবে মোবাইলে অশ্লীল কথা কয়, মনে হইতাছে ওরে আমি একদম জ্যান্ত মাইরা ফেলাই। সকিনা, আমি এগুলো কি শুনতেছি? এগুলো কি সত্যি? এই মিয়া, আপনি না আমার বিয়া দেওয়ার আগে কইছিলেন এই মেয়ে পরপুরুষের মুখ দেখাই নাই কোনোদিন, তার কোনো বয়ফ্রেন্ড নাই, সে সৎ চরিত্রবান। আপনি জানেন এই মায়ের যে তিনটা বয়ফ্রেন্ড, আপনি কি সেই খবর রাখেন? এর সে খবর একটা কি করবো? এ তো সব খবর জানি আগে থেকে। আগে থেকে জানে মানে? কেন আমার যে 3টা বয়ফ্রেন্ড ছিল, এর মধ্যে একটা বয়ফ্রেন্ড তো আপনি নিজেরে ফোলান। এই মেয়ে আপনি কিছু করেন না কে? এই মাইয়া চুপ করো তো, কি শুরু করছো তুমি? আমার ব্যবসা 12টা বাজে নাকি? 12টা আপনি আমার জীবনের বাজাই দিচ্ছেন। আমি আপনার কাছে কি চাইছিলাম? একটা মডার্ন ফুলা চাইছিলাম। আপনি আমার কি ধরাই দিলেন? একটা জল্লাদ ধরাই দিলেন। সারাদিন খালি আমার বাড়ে। আর আন্টি আপনি বলেন না, এই যুগে কি মানুষ খালি স্বামী নিয়ে ফিরে থাকে? এই যুগে তো একটা মায়ের 4-5টা বয়ফ্রেন্ড থাকতেই পারে। এটা এমন কি এমন সমস্যা হয়ে গেছে? শুনছেন আন্টি, এই মায়ের মুখের কথা শুনছেন? ওই ঘটক চুপ করে আসো কেন?
তার মানে তুমি যাই না শুই না এই মায়া আমার ঘরে ঘুষাইয়া দিছো তাই না? খটকালির নাম দিয়ে মানুষ মানুষের এমনি ঠকাই। বাবারে আমার ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে গা বাবা। এই শোনো, তুমি আমার কয় টাকা দিছো? হ্যাঁ, আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দিব। আমি কি পরে যাইতেছি নাকি? ওই মিয়া, তুমি তো টাকা আমারে ঠিকই ফেরত দিবা, কিন্তু তুমি যে আমার জীবনটারে নষ্ট করছো সেটা ফেরত দিবা কেমনে? তুমি আজকে লোভ কইরা টাকার জন্য এই সে খারাপ মায়েরা আমার ঘরে ঘুষাইয়া দিছো, এটা তোমার ঠিক হয় নাই। আরে বাবা রে, এখন হলো মডার্ন যুগ, মোবাইলে মোবাইলে প্রেম করে নিজেরা বিয়ে করে ফেলায়। আমরা চলবো কেমনে কও? এর লিগে একটু উল্টা পাল্টা কথা বইলা সংসার চালানোর লাইগা আমার ছেলে মেয়ে আছে না, আরে খাইবো কি তাইলে? এই লেগে আমি এইসব করি আর কি বাবা। ও বাবা, তুমি আমার পেটে লাগতে মেটেন বাবা, আমার ছেড়ে দাও বাবা। তোরে তো ছাড়বই, তবে পুলিশের কাছে নিয়ে যায় ছাড়ুন। সামান্য টাকার জন্য তুই যে মানুষের ক্ষতি করছিস না, এটা শাস্তি পাওয়া দরকার তোর। কি আমাদের কথা শুনতেছো, গিলতেছো, মনে করতেছো আমি ছাড়া দেবো? তোমারও জেলের ভাত খাওয়াবো। চুপচাপ দাঁড়ানো থেকে চল। তুই আগে না, তুই আগে চল। দাঁড়াছিস কেন? দাঁড়া কিনা সোজা হাত দিয়ে একদম দৌড়ানোর চেষ্টা করবি না, চল। আমি জেলের ভাত খাওয়াই। হায় হায় হায়, নিজের কানে গুলা কি শুনলাম আর নিজের চোখে গুলা কি দেখলাম? ওই পাটপার মিথ্যাবাদী ঘটক কথা শুনে তো আমি নিজের হাতে নিজের পোলার জীবনে নষ্ট করতে যাচ্ছিলাম। আল্লাহ তোমার তো লাখ লাখ শুকরিয়া যে আমি আমার চোখ খুলে দিছে, আমার পোলার জীবনটারে বাঁচাইছে। হায় 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 রে। সরি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি না জেনে না বুঝি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। ওই ঘটক আছে না, ঘটক আমার চোখে পর্দা করে রাখছিল, এখন সব পর্দা সরে গেছে। আন্টি প্লিজ মাপ চাইবেন না, ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আসলে আন্টি আমি ওদিন বাসায় এসেছিলাম এটা বোঝাতে যে সব মেয়েরা এক না, শহরে সব মেয়েরা খারাপ হয় না আন্টি। জিন্স আর টপস পরলে একটা মেয়ে খারাপ হয়ে যায় না। আসলে পোশাক তো হচ্ছে সময়ের সাথে সাথে বদলায়। এই যে দেখেন, আজকে থেকে 100 বছর আগে কিরকম পোশাক ছিল আর আজকে দেখেন এরকম। আন্টি আমাদের সমাজের কিছু মানুষ মনে করে জিন্স আর টপস পরলে একটা মেয়ের চরিত্র খারাপ হয়ে যায়, আর সালোয়ার কামিজ পরলে একটা মেয়ের চরিত্র অনেক ভালো হয়। না আন্টি, আসলে চরিত্র শব্দটা আসে হচ্ছে তার পরিবারের শিক্ষা থেকে। কিন্তু আন্টি আমার পরিবার আমাকে সেরকম শিক্ষা দিয়েছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আসলে ওর বাবা মারা যাবার পর থেকে ওকে মানুষ করতে গিয়ে আমি এখনকার হালচাল, এখনকার চালচলন কিছুই জানতাম না। আমি বা আমরা ছোটবেলা থেকে যেভাবে মানুষ হয়েছি, যে চিন্তাধারায়, যে শাসনে মানুষ হয়েছি, আমার মাথার মধ্যে এখন ওইগুলোই রয়ে গেছে। তাই মানুষ যা বলতো আমি তাই বিশ্বাস করতাম। কিন্তু মা, এখন আমার চোখ খুলে গেছে। বাবা রাখবে, তুই আমাকে ভুল বুঝিস না, যদি পারিস তোর মাকে মাফ করে দিস। মা কখনো ছেলের কাছে মাপ চায়? মা তুমি বুঝতে পেরেছো, তাতেই আমি খুশি। আমি মা সবসময় চেয়েছি যে আমি তোমার আশীর্বাদ নিয়ে ঘরে বউ নিয়ে আসবো। আমি সেটা করতে পারলে আমি খুশি মা, আমার আর কোনো কিছু চাওয়া নেই। ঠিক আছে মা, তোমার পরিবারের সঙ্গে কথা বলে এই সপ্তাহের মধ্যে তোমাদের বিয়ের ব্যবস্থাটা করে ফেলবো। শোনো, একটা কথা বলি, একসঙ্গে থাকতে গেলে ফোঁটাবাজি লাগবে, হাড়ি পাতিলে বালি লাগবে, এইসব কিন্তু মনে রাখা যাবে না, ধরাও যাবে না। আর আমি শাশুড়ি মা, মায়ের মতো তুই একটা কথা বলবো তাও মনে রাখা যাবে না, ঠিক আছে? সব মানিয়ে করে নিতে হবে, এর নামই হলো সংসার। ঠিক আছে আন্টি। আন্টি? এখন থেকে তো আন্টি বলা যাবে না, মা বলতে হবে। ঠিক আছে না? লক্ষ্মী মা, শোনা মা।